আপনার দেশের মানুষ স্বৈরাচার লাথি মেরে নামাই দিছে, আপনি কোন বড় ভাইরে ভয় পান? আপনি যদি সত্যি সিন্ডিকেটের বিরুদ্ধে থাকেন তাহলে আপনি না ওই ছোট ছোট চ্যাট করেন না, এমন যেন কোনো পারিশ্রমিক না হয় যেটা অনেক বড় বোঝা। যেন আমি তাহসান ভাইয়ের একটা এক্সাম্পল দিই, অনেক ডিরেক্টর আছে যারা ডিরেকশনের ডিও বোঝে না। আমাদের এই নতুন দিনে কি নাটক সিনেমার যে বৈষম্য আছে বা সিন্ডিকেট আছে এটা কি ভাঙবে? ভেরি গুড কোশ্চেন। আমি বলবো এই সিন্ডিকেট ভাঙতে হইলে সবাইকে ভোকাল হইতে হবে। যারা সিন্ডিকেটের এগেনস্টে ওই ভিতরে ভিতরে নিজেদের মধ্যে যদি চ্যাটিং করেন না, হ্যাঁ ভাই এটা কী হলো ইনবক্সে করেন, এটা করলে হবে না। এখন স্বাধীন দেশ, স্ট্রেট ফর সামনে আসেন, কাম ফরওয়ার্ড অ্যান্ড টক লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি কী বলতে চান তাইলে দাঁড়াবে, তাইলে এটা ভাঙবে। আর যদি বলেন পিন করেন, না বলবো না, বড় ভাই মাইন্ড করবে, উনিকে শিডিউল দিবে, ওনারা তো বলা উচিত না, এইসব হিসাব করেন না। রিকোয়েস্ট করব, যে যেটা বলতে চান সে মুখের উপরে বলেন। যেমন আমি যদি বলি, এই যে জনপরিসরের একটা প্রোগ্রাম হইল জুলাই জনপরিসরের, সেখানে দেখলাম যে ইমেল হক এবং সেতু আরিফ কথা বলল। পজিটিভ আর নেগেটিভ, ভালো কি মন্দ সেটা আলোচনার বিষয়, তারা কি বলছে, কিন্তু তারা যে ভোকাল হয়ে বলছে এটাই হচ্ছে এক্সাম্পল। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি বলেন। আপনি যদি সত্যি সিন্ডিকেটের বিরুদ্ধে থাকেন, আপনার দেশের মানুষ স্বৈরাচার লাথি মেরে নামাই দিছে, আপনি কোন বড় ভাইরে ভয় পান? কোন বড় বোনের ভয় পান? কোন স্টারে ভয় পান? কোন সেলিব্রিটির ভয় পান? আপনি কেন ভয় পাবেন? এসিআই পিওর রাইস, বিশ্বস্ততার আস্থায়। কথা বলেন। যে সত্যি যদি এর বিরুদ্ধে থাকেন, আমি বলবো মিডিয়ার মানুষদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, প্লিজ টক অ্যাবাউট ইট। সঠিকভাবে কথা বলেন। শুধু একটা জিনিস এনশিওর করেন যেন আপনি সৎ থাকেন। সবাই সৎ থাকতে পারবে না, এটাও জানি, কিন্তু বেশিরভাগ যদি সৎ থাকে তাহলে আপনার যে নিয়তটা আছে, আপনার যেটা আপনি চান অ্যাচিভ করতে, সেটা আপনি আজ হোক কাল হোক অ্যাচিভ করবেন। এবং এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা অ্যাচিভ হবে। নাটকের এই মুহূর্তে অপূর্ব, ফারহান, তৌসিফ, জোভান যারা কাজ করছে, জি, কিছু প্রযোজক বলছেন যে তারা আসলে পারিশ্রমিক বেশি নিচ্ছেন বর্তমান মার্কেটের তুলনায়। আপনি এটা কিভাবে দেখেন? একজন আর্টিস্টকে আমার মনে হয় না বলা উচিত যে তুমি এত টাকা নিচ্ছ কেন, চাচ্ছ কেন, তোমার ছবির পেন্টিংয়ের দাম এত কেন। হ্যাঁ, এখানে আরেকটা পয়েন্ট আছে, যেই পয়েন্ট আমি বলতে পারি যে এমন যেন কোনো পারিশ্রমিক না হয় যেটা বেশিরভাগ মানুষের জন্য অনেক বড় বোঝা। আপনারই তো ছোটো ভাইয়েরা, বড় ভাইয়েরা, বোনেরা এখানে কাজ করে, তারা যেন কাজ করে খেয়ে পড়ে একটু বেঁচে থাকতে পারে। এই অনুরোধটা তো আমি করতেই পারি যে ওটা যেন সহনীয় পর্যায়ে থাকে। এখন সহনীয় পর্যায়ে থাকে এই অনুরোধটা করা যেতে পারে। আমি বলতে পারি যে অনুরোধ করি যে ভাই তোরা একটু বা আপনারা বা তোমরা একটু দেখো যে জিনিসটা অত্যাচার পর্যায়ে না যায়। কিন্তু আমি এটা বলতে পারবো না যে তোমার পেন্ডিংয়ের দাম কত। কিন্তু প্রযোজকরা বলছেন যে ওই মানে অর্ধেকের বেশি টাকা সেখানেই যাচ্ছে। এই বিষয়টা আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি আলোচনা করার বিষয় আছে। ইন্ডিভিজুয়াল আলোচনা করার বিষয় আছে মানে কীরকম, ধরেন আমি একজন অভিনেতাকে নিয়ে কাজ করব যে হয়তো পারিশ্রমিকটা বেশি চাচ্ছে, তাকে আমি পার্সোনালি বলতে পারি যে ভাই আমি আসলে এই প্রোডাকশানে এটা পারতেছি না, আপনি কি এটা কম নিতে পারেন কিনা। এটা ইন্ডিভিজুয়াল সম্পর্ক সবার সাথে সবার থাকে, নাহলে তো কাজ করতো না। যেমন আমি তাহসান ভাইয়ের একটা এক্সাম্পল দিই যে আমি একটা কাজ করলাম, থর্ড ফিল্ম নামে একটা প্রজেক্ট করতাম আমি। ওই সময় আমি তাকে বললাম যে ভাইয়া আমি থার্ড ফিল্ম প্রজেক্ট করতে চাই, তো এই হলো সিচুয়েশন। তো ভাই আমাকে বলল যে তুমি আমাকে হাফ পারিশ্রমিক দিও, যেহেতু এটা তোমার এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, নিজে থেকেই বলতেছে। এবং হাফ উনি একটা ক্যান্সার আক্রান্ত মেয়েকে বা ছেলেকে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, দান করে দিলেন। উনি কিন্তু আমার এক্সপেরিমেন্টটাকে উনি রেসপেক্ট করলেন। এই এক্সাম্পলটাও তো সত্য, এটাকে তো আমি ডিনাই করতে পারতেছি না। এখন আমি পুরোপুরি কারোর পক্ষেও বলতে পারবো না, কারোর বিপক্ষেও বলতে পারবো না, কারণ আমি জানি অনেক ডিরেক্টর আছে যারা ডিরেকশনের ডিও বোঝে না, ডিরেক্টর হয়ে গেছে। তাদেরকেও অনেক ক্ষেত্রে এরা কিন্তু টিকায় রাখে ওনারা, আমি এটা জানি। কিন্তু আবার অনেক রাইটার আছে যে রাইটিংয়ের রাইটার কিছুই হয় না অনেক ক্ষেত্রে, অনেক, আমি সবার কথা বলতেছি না, কিন্তু তারা যে বৈশা স্ক্রিপ্ট ঠিক করে অনেকে আছে। আবার সব ক্ষেত্রে স্ক্রিপ্ট ঠিক করা উচিত না। কেন করবেন? এটা কি আপনার কাজ? এটা আপনি প্রি প্রোডাকশনে করেন না কেন সেটে করবেন? এটা উচিত না। আমি তো পার্সোনালি যেটা দেখছি, আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমার সাথে সবসময় বেশিরভাগ আর্টিস্টের এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি যেখানে এক্সপিরিয়েন্স করছি ভালো, আমি সেখানে সমালোচনা কেমনে করি? তাহলে তো একটা কঠিন হিপোক্রেসি হয়ে যাবে। ইভেন আমি অনেক ক্ষেত্রেই অনেক আর্টিস্টের কাছ থেকে আমি যখন বলছি, আমি অনেককেই আছে যে আমি রেমুনারেশন কম দিছি,
কিন্তু বলে দিছি যে আমি এটা দিতে পারতেছি না, এটা দিব। আমাকে খুব কম ক্ষেত্রেই আমার সাথে কেউ বার্গেনিং করছে এবং আমি দেখছি এটা সম্ভব। এটা আলোচনা করে খুবই গুটি কয়েক কিছু কাজের কথা বলতেছি, কিন্তু সেটা কিন্তু হইছে এবং তারা হেল্প করছে। তো এটা কনভিন্স করে নেওয়ার বিষয় আছে। আচ্ছা তুই বারবার ভিডিও কলে আসতে বলস কেন? চলো ঘুরে আসি। হাত ছাড়েন আঙ্কেল। তুমিও একা আমিও একা, দুজনে মিলে একটু কথা বললাম আর কি, দুজন দুজনকে দেখলাম, তোমারও ভালো লাগলো, আমিও মজা পাইলাম। ডিভোর্সি মায়া দেখলে পুরুষ মানুষের মাথায় কি সব আজেবাজে চিন্তা মাথায় ঘুরে আমার খুব ভালোভাবে জানা আছে। ডিভোর্সি হয়েছে বলে মনে করেন না আমি খুব সস্তা মায়া।